গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু খুবই ভালো আছি। আর আপনাদের সঙ্গে আমি আছি দেবিকা, আমি দীপ্তি। তো বন্ধুরা, আজকে একটা নতুন ফানি ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই আপনাদের পছন্দ আর আমাদের পছন্দ, সবারই পছন্দ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেল থেকে নেওয়া হয়েছে। আর ভীষণই মজাদার, ভীষণই ভালো হতে চলেছে ভিডিওটি। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই হাসতে হাসতে গড়াগড়ি খাবেন, অবশ্যই বলে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু সত্যি খুব ফানি হতে চলেছে। আর এই ফানি ভিডিওগুলো আপনারা সকলে খুব পছন্দ করেন, এমনকি আমরা সকলে খুব পছন্দ করি। আর আজকের এই ভিডিওটি টাইটেলটি হলো রমজান খেজুর ব্যবসায়ী। হ্যাঁ, তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অসাধারণ হতে চলেছে। আর কিন্তু কেমন হতে চলেছে ভিডিওটি, অবশ্যই আমরা ভিডিও দেখে তারপর জানবো যে কেমন হতে চলেছে। আর আমি জানি তো অসাধারণ মজা হতে চলেছে। যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওতে যারা নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শুরু করা যাক। আয় খাজুর আছে, খাজুর, সৌদির খেজুর, আরবের খাজুর, সৌদির খেজুর। আয় খাজুর। বয় 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 তাড়াতাড়ি বয়। কি হলো? বসছি। মা মা কি মাখাবো? কিছু মাখাবো? তাড়াতাড়ি কর মানু আর আগে কর। এই তেল এত কম দাও, আর একটু তেল দে। হ্যাঁ, আপনি ভেন্ডি খেলে সেহারিতে আলু ভর্তা বানাই খান না, এই করলো তেল দিয়া। জুতা দিয়ে বিধান দেবো অনেক খামু বেন্ডে রেখে এখন খামু আমি। উড়া উড়া তাড়াতাড়ি উড়া। আয় খাওয়া হুজুর। আছে আমার গোটে সৌদির খেজুর। এমে ভালো খেজুর আছে? আরবের খেজুর, আরবের ভালো খেজুর আছে। খুরমা। এমে ওরম কথা সবাই কয়। আপনি ওই সিনেমা হাইনে লেত্রা খেজুর টেজুর বেচেন নাকি? এমে আমরা নিজেরা আরব দেশে কোনে খাজুর ইম্পোর্ট করি আমি, ঠিক আছে? এই যে আমার বাইক না, সে নিজে খাজুর আনে আরব দেশে যাই। ওই আরব দেশে খেজুর আনে আর এই খেজুর আনে এই ব্যানে বেচে। এমে দুনফুন বুঝাও, রোজা হালে মুখ খারাপ করাইস না। আঙ্গুর বিশ্বাস হয় না না? এই যে দেখেন, এই প্রমাণ স্বরূপ আমরা ছবি তুলে রাখছি। ওই যে পিসকুলে দেখেন খাজুর গাছ, আর আমার পাশে দুই আরবের শেখ, শেখ আলাল আর শেখ দুলাল। আমার বাইক না কিন্তু ওনাকে চাই একটু খাটো। হেরা একটু লোম খাওয়ায় মামু। দুজন শেখরিও তো দেই, আবার পিছু একটু খেজুর গাছও। কিন্তু এই 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 খেজুর গাছে খেজুর কই? মামু এখন কি করবো? আরে মেয়া, খাজুর সব পাড়ি দিয়ে লইয়াইছি না, এখন কি গাছে খাজুর আছে নাকি? তাছাড়া ওখানে খাজুর থাকা অবস্থায় গাছের ছবি তোলা জাহেজ না। হাই, আপনি চিন্তা করিয়ে দেখেন, যে দেশে হাত কাটলে চুরি করিয়ে দেয়, চুরি করলে হাত কাটিয়ে দেয়, সে দেশে খেজুরের ছবি তুললে তো কি শাস্তি হইতে পারে। এর জন্য ছবি তুলি নেই আমরা। আর তাছাড়া আমি নিজে ট্রাকে করিয়ে আমি সৌদি কোনে মাল আনি। না না, বুঝতে পারছি আপনারা সত্যি খেজুর সৌদির দিয়ে আনেন। আচ্ছা, আপনার কোথায় ভালো খেজুর আছে কোনটা? সবচেয়ে ভালো খেজুর হলো গেলেস খুরমা, মানে গেলেস মারে, চকচক করে। ওই যে ওগা ওগা। ও, এটা কেজি কত? একদম 2000 টাকা কেজি। এমনি এই খেজুরের কেজি 2000 টাকা? ব্যাটকাইলেন যে খেজুরের কোয়ালিটিটা দেখছেন আপনি? মেয়া খেজুরের গায়ে একটু চাইয়ে দেখেন, গেলেস মারতে আছে, গেলেস। এই যে খেজুরটা আমি যদি এখন ধরি, এই দেখেন এককালে হাত পিছলেই যাবে, তেল তেল করবে এককালে খেজুরটা। এবার না, এ খেজুর দিয়ে এরকম তেল বাই রেখা। আয়, এ তোরা কি খেজুরে সোয়াবিন তেল মিশাইছো? এ মামু, কি কয় সোয়াবিন তেল বলে? তাই তো তাই তো হ্যাঁ মেয়া, কি সোয়াবিন তেল? কোনো সোয়াবিন তেল তেল না। আমরা মাইছি মেয়া করিও তেল। আমার করলে মিক্কে শিখতে পান কিছু দিনে কিছু সোয়াবিন তেল। আমার মামু কি সোয়াবিন তেল দিয়ে আলু ভর্তা খায়? এই যে আলু ভর্তা দিয়ে খায়, এই করিও তেলটা মাইছি আমরা মেয়া। এ বেড়া, সামনে কয়টা কাস্টমার। কি সোয়াবিন তেল মেয়া, কি করিও তেল? মামু আপনি একটু বুঝান। আর মেয়া, কি কি তুই এনে সর, আমি কথা কই। কি সোয়াবিন তেল রে? কোনো সোয়াবিন তেল কিছু না, এটা অরিজিনাল খেজুর। এবার আর নাটক মারাও, খেজুরে মিশাও তেল। এ কিডা কুমে আছো? আয়, এই বন্ডামি শুরু করছে খেজুর লইয়া। এ কিডা কুমে আছো?
না কইলাম তেল হয় মিশে সুবহান আল্লাহ মারির দাঁতটা হালাই দিলেন মারির দাঁত দু গলাই তুই একটু আয় সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেটা অন্যান্য সকল বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের এখন মূল্য আকাশ ছোঁয়া। সামান্য খেজুর তার এখন আকাশচুম্বী জনপ্রিয়তা। এই অবস্থায় এমন পরিস্থিতিতে জনগণ আছেন নানা রকম ভোগান্তিতে। আমরা এই পরিস্থিতিতে একটা নেতার সঙ্গে কথা বলার জন্য এখানে আমরা সবাই ভিড় করেছি। দেখি তার কাছ থেকে কোনো সুরাহা পাই কিনা। আমরা একটু পরে তার সাথে কথা বলবো লাইভে, আমাদের সাথে থাকুন। আমার থেকে মিটিং করে মিটিং, তোমরা যদি এত ফোন দাও তাহলে আমি মিটিং করি কি করে? আমার কাজকর্ম নাই। এই তোমরা রাখো, এই রাখো। আরে ভাই রাখেন না, নেতা এখন মিটিং আছে, রাখেন। তোমরা কি আবার তোমরা কি চাও? আমি একজন সাংবাদিক। তা সাংবাদিক কি বলো? আমি যাবো মিটিং, তোমরা আবার আমার ঘিরে ধরলে বলো কি বলবো, কি বলতে চাচ্ছ? না মানে স্যার বলতেছিলাম যে বর্তমানে বাজার দরের যে পরিস্থিতি, জনগণ তো খুব ভোগান্তিতে আছে। তারা 1000 টাকার নোট বাজারে নিয়ে যায়, ব্যাগ ভর্তি বাজার করতে পারছে না। এই পরিস্থিতিতে তারা তো খুব রোশানল আছে, আপনাদের দোষারোপ করছে। ভাই আপনি কি একটু পানি খাইবেন? পানি দেবো? হ্যাঁ আমি রোজা না রোজাটা কেমন তারা কিরকম কথা বলে? আচ্ছা, পানি কোথায় জিনিসপত্রের দাম বেশি? আমি তো দেখি না জিনিসপত্রের দাম বেশি। কোনটার দাম বেশি? খেজুরের দাম বাড়ছে। খেজুর তো জনগণ কিনে খাইতে পারতেছে না বর্তমান। হ্যাঁ, খেজুরের দাম বেশি আছে, তা খেজুর খাবা কেন? খেজুর কি আমাকে দেশীয় ফল? খেজুরের দাম বাড়বে না কেন? খেজুর আসে কি করে? বিমানে করে। বিমানের একটা সিটের ভাড়া তুমি জানো? তুমি তো মনে হয় কোনোদিন বিদেশে যাওনি। আমি নামি দামি রাষ্ট্রে গেছি, আমি ইন্ডিয়ায় গেছি, নেপাল গেছি, ভারত গেছি। আবার আমার ইচ্ছা আছে সামনে আমি কলকাতায় যাবো। বিদেশের জিনিসের দাম যখন বেড়ে গেছে তখন দেশি মাল খাও। দেশি মাল মানে কি আপনি এইটা বুঝাচ্ছেন? তুমি এই বলতে এই 2-4 মাসে তুমি এই বলতে কি বুঝাচ্ছ? তুমি মদ খাবা? আরে দেশি মাল মানে দেশি পণ্য। আচ্ছা স্যার, দেশি পণ্য বলতে আপনি খেজুরের পরিবর্তে কোনটা খাইতে বলতেছেন? খেজুরের পরিবর্তে তুমি বড়ই খাও, নাই সবেদা খাও, আঙ্গুর খাও, নাই পেয়ারা খাও। এই তোমাদের বিদেশি পণ্যের প্রতি এত টান কেন? তার মানে দেশের প্রতি তোমাদের কোনো টান নাই। আমারে দেখিছো আমি যে নেতা হয়েছি, কিভাবে নেতা হলাম? আমার দেশের প্রতি টান আছে, এই যে নিতে হয়েছে। আমি কখনো বিদেশি পণ্য খাই না। আপনার বউ ফোন দিছে। ও সালমা, ও আচ্ছা আচ্ছা, মা বলো। এই চুপ চুপ চুপ, বলো। ও খেজুর লাগবে, খেজুর? আচ্ছা আচ্ছা, আমি এখনই অর্ডার দিয়ে দিচ্ছি, সৌদি আরবে অর্ডার দিয়ে দিচ্ছি। এই শালা, এখনই অর্ডার দিয়ে সৌদি আরবে 1 নম্বর খেজুর পাঠাতে। জি বস, জি জি। আর কিছু লাগবে সালমা? ও শরবত লাগবে, শরবত। আচ্ছা আচ্ছা, আর কিছু? আচ্ছা আচ্ছা, আমি এখনই সব দুবাইতে শরবত অর্ডার দিয়েছি। এই শালা, এই দুবাইতে শরবত অর্ডার। 1 নম্বর ম্যাঙ্গো জুস। জি বস, জি। সেটা তাহলে তোমরা যাও, আমার মিটিং আছে, 2-3টা মিটিং করতে হবে আর কি। হ্যালো। এই চলো। হ্যাঁ, আরে বসের মার জন্য খেজুর লাগবে, দামি খেজুর। এই বসের মা মানে? আরে আমার বউ। আরে বসের বউর জন্য দামি খেজুর লাগবে, দামি খেজুর। এবং আমাদের ব্যবসা বাণিজ্য করলে আমার বুঝে আয় না। আপনি রোজা হলে কথাটি টমেটো ক্ষীরই আর কথাটি লেবু লইয়ে বইছেন, একই রোজা হলে চলবে? কিছু জানো রোজায় কি চলে না না চলে এটা বোঝো না? এবার আর রোজায় মানুষ ইফতারের সময় কি করে? ইফতার করে। ইফতার কি দিয়ে করে? এই টমেটো ক্ষীরই আর লেবু চটকাইয়া মুড়ি নামাইলে দেই বাঙালির খলতিয়া ভরে না। জানো না? তুই খাও কি? খাও না? তোর এবেছি আমার লাভ হইবে? লস হইবে। এর দাম জানো বাজারে কত? ওই লেমুর দাম জানো? আদি কিনলাম 32 টাকা আলি, আর বেচমু কত জানো? কত? 100 টাকা। কি 100 টাকা বেচবেন? আর এই ক্ষীরই তো কিনলাম 40 টাকা কেজি। কবে কিনছো? কাল। একালে রোজা আসলে না, আজ প্রথম রোজা 120 টাকা করে। আর টমেটো 25 টাকা করে কিনছি। বেচমু 40 টাকা। নবীনের বাহে বেচে দাও না 40 টাকা করে। কি বাবু এত টাকা করে বেচবো? মানে পিটাইবি না? রোজায় কেউ রে কেউ পিটায় দেখছো না? এই লেবু ক্ষীরই আছে, টমেটো আছে, লেবু। এই দুই হালি লেবু দাও তো। ছোটটা নেবেন না বড়টা? আমি পাশা, আমি কখনো ছোট জিনিসে হাত দেই না। বড়টা দাও। ওই বড়টা তোলো, ওই পাশেটা দাও। এই যে
দাম কত? 200 টাকা। আরে বাবা আমি পুরো জুড়ুল লেবু চাইনি, তোমার ওই 2 হালির দাম কত? ওরে বাবা এই 2 আলির দামই 200 টাকা। আলি 100 টাকা। কি এক হালি লেবুর দাম 100 টাকা? ওই রোজার আগেও তো 30 টাকা করে হালি ছিল। এর জন্যই কইলাম মেয়া আগে আপনি লেবু ছোটটা নেবেন না বড়টা নেবেন, তার আপনি এত টাকা দিয়ে কিনতে পারবেন না, তার ছোটটা নিতেন। এই তুই আমারে অপমান করলি, এই পাশারে অপমান করলি, আমারে ছোট করলি। দে ওই দাম থাম, আমার কোনো বিষয় না, তুই দে ওই লেবু দে। এই ওই কিরোই দে 1 কেজি। কিরই আগে দাম ভাঙ্গি গেলন। দাম থাম কোনো ব্যাপার না, তুই 1 কেজি উঠা কতই বা নিবি? 30-40 টাকা কেজি নিবি? দেন না 120 টাকা কেজি। কি 1 কেজি কিলোর দাম 120 টাকা? এই তুই ডাকাতি শুরু করেছিস নাকি? এবে আপনি ভাও কথা কান কিসের দিন আইছেন তো দুইটা দারোয়ান লই গিয়া আইয়া হেনে আপনি খয়রাতি বানাতে আন কিয়া। আপনি প্রথমে দি কইলেন লেবু আমি বড়টা খাই, আমি ছোটটা খাই না, তার আপনি আন ছোট লোকগিরি দেখেন কিসের দিন? আপনার মতো মেয়া খয়রাতি আপনি যাইবেন বাজারে, আপনি এখানে আইছেন কিসের দিন? এই, তুই আমার অপমান করলি। এই দিক আয়। তোরা তরকারি সিন্ডিকেট করে দাম বাড়াস, এই ওরে গিয়ে একদম পাড়াই মেরে ফেলবো আমি। আমি নিরীহ ভাইজান আমারে মারবেন কিসের দিন? আমি তো একটা তোতা পাখি, মোর মামু মোরে যেটু হইয়াই যায় ওই তোতা পাখি না হেডেই বলি আউরাই। মোর মামু মোরে কইছে ওই দাম বাড়াইয়া ব্যস্ত বুঝছেন। কই সে বড় শয়তানটা কই? তারে তো দেখতেছি না। বড় শয়তান দ্বারে তো দেই না। এই ওরে যদি খুঁজে না পাই ওর মারটা মেরে দিবি। ভাইজান খান আপনারা মোর মামুরে দেখেন না? কইস না। ওই তো ব্যানের তলে পলাইতে। তাড়াতাড়ি যান, মোর মামু কইলে অনেক জোরে দৌড়ায়। এই চল তো। আর মারতে লাভ নাই। কেন? মারির জাত একটাও নাই। এই কাকার মতো ফোন দিস, আমার কি কাজ করবো নাই? আমার জনগণের সাথে কথা বলতে মিটিং করতে নাই। রাখ ওই যে, এই লেবু নিয়ে আইছিস? 100 লেবু আনতে দিছিলাম। 100 লেবু? হ্যাঁ আপনি কত দিয়েছেন নেতা? 200 টাকা। 200 টাকা। 1 আলি লেবুর দাম হলে 100 টাকা, 2 আলির দাম কত? 200 টাকা। তাই 100 লেবু আমি আনতে পারি? তা তুই লেবু আনিস নি? আনছি তো নেতা, আমার বুদ্ধি জোরে আমি 100 লেবুই নিয়ে আসছি। এই জন্যই তো তোরে আমি তো ভালোবাসি। জি নেতা। তা দে লেবু দে। এই যে নেতা, এ তো বিমবার। আপনি দেখেন নেতা এখানে কি লেখা আছে? 100 লেবুর শক্তি। 100 লেবুর শক্তি, তাহলে আমি এই বিমবার থেকে আমি ইফতারি করবো? আমি শরবত খাবো এই বিমবার দিয়ে? ওরে আমি একা শেষ করে ফেলবো। এই, মামু আপনি আবার ওই তরমুজের ব্যবসা শুরু করছেন? হ্যাঁ মনে নাই আগের ফির রোজায় আমরা তরমুজের ব্যবসা করিয়ে ম্যাজিস্ট্রেটের রাতে ধরা খাইলাম। এই ফির ম্যাজিস্ট্রেট আওয়ার আগেই তরমুজ বেচতে হলাম, তুই টেনশন করিস না। তরমুজ ভালো হবে তো? কি যে কয়েন ভাইজান, এই যে তরমুজের সাইজটা দেখছেন? হ্যাঁ মাল ভালো হইবে, কাটলে লাল হইবে। তা কেজি কত রিয়া? 80 টাকা কেজি। কয় কেজি হবে ওটা? এটা 810 কেজি হইবে। আর দাম আছে কত? 800 টাকা। আরে কপালে কয় কি? এদি কিয়ামতের আলামত। এমে আলিজালি কথা কন কি লিখা? আপনি নেলে নেবেন না নেলে হিন্দু যাইব। এই তুই ঝাড়ি লাও যে? এ সামনে তুই বাজে ব্যবহার দেখছিস, এককাল ধরিয়ে কেটে খুলে দিবি। যা হিন্দু যা। কয় কি হালার বলা কয় কি? তোর তো আমি আরে বেড়া এই বেড়া এই কি তরমুজ নিতে আইছি। থাম। আরে আপনি চুপ থাকেন, কাস্টমার কি পাও তো মনে আন তরমুজ দেখতে যাইয়া। এই বেড়া থাম। আরে ভাই আপনি চুপ থাকেন না, গাটা তুমি কত করি। এই বেড়া মারলেন কি? বেড়া কাস্টমারের লগে খারাপ ব্যবহার করো কেন? আয় খারাপ ব্যবহার করছি। ভাই এই বেল কত করে? 300 টাকা কেজি। ভাই বেল তো পিস হিসাবে বিক্রি হয়। এই লোক মনে হয় 80 সালে গনে উঠতে আইছে। হ্যাঁ টাইম টেরিবল করছে উনি। টাইম দিরাবো। হ্যাঁ তেরা বল। এ মেয়া এ বেল এখন কেজি হিসাবে। হ্যাঁ। এটা 2024 সাল।
এ ভাই কয়দিন আগেও তো পিস হিসাবে কিনলাম বেল। পিস না 300 টাকা ও কেজি। বাবা আপনারে যতই কইবেন যে কেজি হিসেবে বেচা হয় হে হে এতবারই কইবে পিস হিসাবে দে এ ভাই আপনি কি আমার কপি করতেছেন? না আপনারা কি করছেন? বললাম না কেজি হিসেবে। আরে নেলেন নেন না নেলেন জান আচ্ছা তো বেল নেবো না। বেল নেবে না হে এনে খারাইছে কি হচ্ছে মামু আইবেন একটু গেটিগুলো তা কি আর মই আমাকে দোকানের সামনে বিলগুলো একটা কাস্টমার গেল আমাকে কিছু হইবে সবাই আমাদের এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা সিন্ডিকেট করে জিনিসপত্র দাম বাড়াই দিতে আছে, তোমরা কি জানো? জি ভাই। আর এর বিরুদ্ধে কিছু একটা করতে হবে। ভাই হেলে আমরা এখন হর মুখী। যে জিনিসের দাম বেড়ে যাবে আমরা ওই জিনিস সাময়িকভাবে কিনবো না, খাওয়া বন্ধ করে দেবো। তাহলে কি আমরা না খাই থাকবো ভাই? তোমার কি না খেয়ে থাকতে কইছে? তুমি অন্য জিনিস খাবা, এই জিনিসের দাম বাড়ছে এইটা বাদ দিয়ে অন্য কিছু খাই। হায় হায় আমরা না খাইলে তো মাল বইছে যাবে। আমিও তো সেটাই বলতেছি সব সময় ধরে, যে সময় আমরা পণ্য দ্রব্য কিনবো না ওইগুলো ফাস্টে পয়সা গেলে তো দাম এমনি কমে যাবে কি? তাহলে যে জিনিসের দাম বাড়বে সেই জিনিসটা আমরা সাময়িকভাবে কেনা বন্ধ করে দেবো। তুই যাও কমে তরমুজ কিনতে যাই। কে তরমুজ কিনতে যাও কা? সবাই যে বুঝাইতেছি তরমুজ কিনবে না, জিনিসপত্রের দাম বাড়াই দিতে আছে, তুই এবার তরমুজ কিনতে যাও কা? এটা আপনার সমস্যা, আপনার টাকা নাই আপনি কিনবেন না। আমার পকেট ভরা টাকা আছে, আমি তরমুজ এই খাবো। হালাত ফালা। টাকা গরম দেয় ওর মাথা। মামু এই একটারই টাইম হইছে তরমুজ আর বেল তো কেউ নেলে না লাইন বাড়ি যাই পরে বেশ মানে লাইন তরমুজ মামু এই রোজারাই কি আইছে তো হারা দিন ধরলাম কেউ না নিলে একটা তরমুজ না নিলে একটা বেল তরমুজের গোডাউনেও তরমুজের অবস্থা ভালো না, পড়তে তো যায় কিনা। এগুলো তো তাড়াতাড়ি ছাড়িয়ে দিতে হইবে মামু হ্যাঁ না পৌঁছে যাইবে ভাই 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 এই তরমুজ দেবেন তরমুজ কম দামে দিছি কম দামে মুরব্বী মুরব্বী একটু তরমুজ লই দেন এককালে কম দামে দিছি 100 টাকা পিস শালারা তোরা তরমুজ নিয়ে মর, তরমুজ পয়সে মর। কইলে কি হচ্ছেন মগো তরমুজ বলে পৌঁছে যাইবে হাওয়ারা নেবে না মামু আইজু যদি এই মাল বেচা না হয় একল যাবে পৌঁছে আইতে বেল দেখি রান ছড়ছে চেষ্টা করি দেখ বলা তরমুজ আছে বেল এই যে ভাইজান খানান আপনি না কইছিলেন যে বেল পিস হিসেবে নিলে ভালো হয় আজ পিস হিসেবে দিতে আছি নেন 60 টাকা পিস 60 টাকা পিস? না 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 ভাই আমাকে আপন লোক 15 টাকা করে দিয়ে 15 টাকা পিস তা কয় পিস আছে? এখানে 10 পিস আছে বাড়তে আরো 20 পিস আছে 30 পিস ওই 30টাই পয়সা থাক। মামু মোর মনে হয় এলাকাবাসী যে জিনিসটার দাম বাড়ছে সেই জিনিসটার এরা খাওয়া বন্ধ করিয়ে দিয়েছে এরা একসাথে মিলিয়ে সব জিনিসের বয়কট করছে এখন এই মাল আমাকে এনে বই বই পচবে বেটা এখানে আমাকে 10 টাকা হয় আমি এই মাল আমিও তো বেশি দামে কিনছি নাকি, হয়তো এইটা আমি একটু দাম বাড়াইছি, হয়তো লেবুটা 8 টাকা করে কিনছি এটা 15 টাকা করছি, কিন্তু এই তরমুজ এখানে আমার 10 টাকা। এমে বুঝলাম যে মাল সিন্ডিকেটকারীরা দাম বাড়াইছে হেগোদাইতে আমনেও বেশি দামে কিনছেন তার আমনে যদি হেগোদাইতে না কিনতেন হেরাও তো ধ্বংস হয়ে যাইতে মেয়া ভালো কথা কইছো তো, আমরা যদি হেগো বয়কট করতাম তাহলে তো হেরাও আমাকে তারে কম দামে বেচতে বাধ্য হইতে নাকি। হয় আই জইতে ওগো আমরাও বয়কট করলাম যা। হয় যে জিনিসের সিন্ডিকেট হইবে এই জিনিস আমরা সাময়িকভাবে খাওয়া বন্ধ করিয়ে দিন ফালা ফালা ফালাইয়েন না বাবা এত আমরা হইলেও খাইতেন মু তো বন্ধুরা ভিডিওটা দেখলাম, ভিডিও কিন্তু অসাধারণ ছিল, মানে মজা ছিল শুধু, মানে মামার ভাগ্নেতে মানে ভাগ্নে শুধু আকাশ করছে, মানে মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে আর ভাগ্নে মানে মামাটা মার খাচ্ছে আর ভাগ্নে পালিয়ে যাচ্ছে, মানে মামাকে ফাঁসিয়ে দিয়ে চলে যাচ্ছে, মানে ভীষণ অসাধারণ হয়েছে। আর এখানে সত্যি দেখিয়েছে মানে কিছু কিছু মানে এখন যেই ফলের দাম এখন বেশি বাড়ছে
প্রচুর বাড়ছে। আর মানুষে কেনে বলেই কিন্তু বাড়ে, মানুষ যদি না কিনতো তাহলে এত বাড়তো না। যেখানে এখানে যেমন করেছে প্রথম মানে বাড়িয়ে দিয়েছে যতটা, তো মানুষরা কিন্তু কেনেনি, তার জন্য কিন্তু দামটা পরে পচে যাচ্ছে জিনিসটা, তার জন্য পরে কিন্তু কমিয়ে দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের সঙ্গেও হতে পারে, কারণ আমরা বেশি জিনিসটা যেটা বেশি দাম বাড়িয়ে দেয় তখন কিন্তু আমরা মানে কিনি, মানে কিনতেই কেনাটা বন্ধ করে কেনাটা বন্ধ করে না। যদি বন্ধটা করে দিতাম তাহলে নিশ্চয়ই দামটা কমে যেত। তো বন্ধুরা আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু আমাদের বল। তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু সত্যি খুব হাস্যকর ছিল, আর এই ভিডিওটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আর এই ভিডিওটি যেহেতু আপনারা জানেন যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো কিন্তু খুব হাস্যকর হয়, আর সেটাই সত্যি খুব হাস্যকর ছিল। হ্যাঁ খুবই ভালো ছিল, আর আমাদের খুবই মজা লেগেছে। আর বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারাই চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা নেক্সট আমরা কোন ভিডিওতে রিঅ্যাকশন করবো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, তাহলে আপনারা জানালে আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে কমেন্ট শেয়ার আর লাইক করে দেবেন। তো বন্ধুরা এখনের মতন শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।